এখন আমাদের পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়ার যা পরিস্থিতি তাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি রয়েছে। এর জন্যে আগামী 4-5 দিনই আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও 1-2 দিন আর দমকা হাওয়া এইগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই আগামী 5 দিনের মধ্যে 1-2 দিন হয়তো কম থাকবে, আবার 2-3 দিন বেশি থাকবে এইরকম। আগামী 24 ঘন্টায় যেটা আমাদের দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি সমস্ত জেলাতেই প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া 40 থেকে 60 এই রেঞ্জে থাকার সম্ভাবনা, 1-2 জায়গায় একটু বেশি হতে পারে। তবে কয়েকটা জেলায় 50 থেকে 60, কয়েকটা জেলায় 30 থেকে 40 এরকম রেঞ্জে থাকার সম্ভাবনা। যে জেলাগুলিতে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং হুগলি, এবং বাকি জেলাতেও থাকবে। তবে এই জেলাগুলিতে বেশি সম্ভাবনা। এখন আমাদের অলরেডি নামপাস যেটা দেওয়া রয়েছে তাতে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে প্রবেশ করছে আমাদের। আর আজকেও সেজন্য আমাদের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছেই। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতও হতে পারে। নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলাতে বেশি সম্ভাবনা, বাকি যে কোনো জায়গায় 1-2 জায়গায় হতে পারে। উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গে আজকে দক্ষিণবঙ্গের তুলনায় একটু কম থাকবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হবে। আর 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। তবে উত্তরবঙ্গে মূলত রাত্রের দিকে। আর এখন আমাদের দক্ষিণবঙ্গে এই দুপুরের পর এখন থেকে দুপুরের পর থেকে রাত্রি পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে বাতাসের গতিবেগ একটু কম থাকবে, 30 থেকে 40। এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জন্যে আগামীকাল এবং পরশু 1 আর 2 তারিখ কিছুটা কম থাকবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে। দমকা হওয়ার তীব্রতাটা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম 40 থেকে 50 কয়েকটা জেলাতে যেতে পারে। তবে বেশিরভাগ জায়গাতেই কেবল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আমাদের বৃষ্টিপাত বজায় থাকবে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। আর পরের দিন যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া। মূলত উপকূল অঞ্চলের বেশিরভাগ জেলাতেই প্রতিদিনই প্রায় বেশিরভাগ জায়গাতেই হবে, এবং বাকি জেলাগুলোতে অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল 1 তারিখ উত্তরবঙ্গে বাতাসের গতিবেগ বা দমকা হওয়ার সঙ্গে যে বাতাসের গতিবেগ সেটা কিছু কিছু জায়গায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, 50 থেকে 60 বা 1 জায়গায় বেশিও যেতে পারে। মূলত 3টি জেলা, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর। তার সঙ্গে সঙ্গে বাকি জেলাতে 40 থেকে 50 থাকতে পারে। তবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের যে জেলাগুলো, যেমন আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল রয়েছে উত্তরবঙ্গে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। ফের আবার 2 তারিখে যেটা রয়েছে, 2 তারিখের ক্ষেত্রে দুটো অংশে উত্তর এবং দক্ষিণবঙ্গ ক্ষেত্রেই বাতাসের গতিবেগ কম থাকবে। তবে উত্তরবঙ্গে প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, উপরের 5টা জেলা, এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উপরের 5টা জেলাতে থাকছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু জেলায়, আর কিছু জেলায় অনেক জায়গায়, যেটা আমি বললাম। 3 তারিখে আবার দক্ষিণবঙ্গে কিছুটা বাড়বে, সেখানে 50 থেকে 60 কয়েকটা জেলায় দমকা হওয়া যেতে পারে। 4 তারিখেও আবার 50 থেকে 60 একই রকম থাকবে, এবং 3-4 তারিখে আবার কিছুটা তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায়। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে 3-4 তারিখে আবার একটু কম থাকবে।